আজ আমি রান্না করব উচ্ছে। এখানে কিছু কিছু উচ্ছে পেকে গেছে, তা যাক, এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। কিন্তু এমন কিছু কিছু সবজি আছে যেগুলো পাকলেও কিন্তু ভালো লাগে, যেমন উচ্ছে, পটল, পেঁপে। এগুলো পাকা ভাজলেও কিন্তু ভালোই লাগে বেশ। তো যাই হোক, আমি এই কাঁচা পাকা উচ্ছেগুলোকে এইভাবে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। শুধু উচ্ছে নয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা পেঁয়াজও আমি নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি সরু সরু করে কুচিয়ে নেব। এই রকম সহজ সরল ঘরোয়া রান্না আপনারা সবাই করে থাকেন, কিন্তু সামান্য কিছু মশলার হেরফের আর সামান্য কিছু পদ্ধতির পরিবর্তনে রান্নার স্বাদের কিন্তু আমূল পরিবর্তন হতে পারে, তাই না বন্ধুরা? তো চলুন, এখন আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। যদিও উচ্ছের তুলনায় তেলটা অনেকটাই কম হচ্ছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাগুলো যদিও বা পেকে গেছে, তাতেও স্বাদের কোনো হেরফের হবে না। তারপরে দিয়ে দিলাম উচ্ছেগুলো, এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তারপর আমি নাড়াচাড়া করতে থাকবো। উচ্ছে নামটার মধ্যেই কেমন যেন একটা তিক্ততা, তাই না বন্ধুরা? এখনকার বাচ্চারাও কেউ এটা ভালোবাসে না, আমরাও একটা সময় এটা ভালোবাসতাম না। আমার মনে হয় হতে পারে এটা তিক্ততার কারণে হয়তো বা ভালোবাসতাম না, আবার হতে পারে হয়তো বা রান্নার কারণেও ভালোবাসতাম না। আমার এখন মনে হয় এমন কিছু কিছু রান্না আছে যেগুলো আমি আজও মিস করি আমার মায়ের হাতে রান্না। আবার এমন কিছু কিছু রান্না আছে আমার মনে হয় আমিই বেটার। তো যাই হোক, উচ্ছের এইরকম একটা অভিজ্ঞতা আছে যে হয়তো বা আমি রান্নার কারণেই ভালোবাসতাম না, এখন কিন্তু আমি উচ্ছে খেতে খুব ভালোবাসি। তো দেখুন, উচ্ছেটা নাড়াচাড়া করে আমি এইভাবে চাপা দিয়ে দিলাম। তারপর আমি খোলা চাপা করে এইভাবেই নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আপনারা দেখতে থাকুন। তো উচ্ছে বিভিন্ন রকমভাবেই ভাজা যায়, আর প্রত্যেক রকমেরই কিন্তু স্বাদ আলাদা আলাদা রকম হয়, তাই না বন্ধুরা? উচ্ছে অনেক তেলে মশলা দিয়ে মুচমুচে করে ভাজলে, যেটা 5 পদের সঙ্গে পাতে সাজানো হয়, তার কিন্তু স্বাদ আলাদা রকম হয়, তাই না? আর এই যে আমি এটা ভাজছি, দেখুন এটার পদ্ধতি কিন্তু একেবারেই অন্যরকম। হ্যাঁ, এখানে অল্প তেল দেওয়া হয়েছে, আর সেই কারণে জালটা মানে আঁচটাও কিন্তু অনেক কম রাখতে হবে, তাহলে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা যাবে। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে অল্প আঁচে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কিন্তু যদিও বা মনে হচ্ছে উনানটা তো জ্বলছে না, আসলেই উনানটা অনেকক্ষণ জ্বলেছিল, সেই কারণে আঁচ আছে, আর সেই কারণেই হালকা হালকাভাবে এই রকম লাল লাল করে ভেজে নেওয়া সম্ভব হলো। এটা কিন্তু একদমই কুরকুরে মুচমুচে রসহীন রান্না বা ভাজা নয়, একদম রসালো সুন্দর। যেহেতু প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়েছে, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তাই এটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। কিন্তু উচ্ছেকে যদি এইভাবে ভাজা হয়, তাহলে এক থালা ভাত এই একটা পদ দিয়েই কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।